খাদিজাতুল কুবরা, যে আম্মা জান খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহ পাক সালাম জানিয়েছিলেন। আল্লাহ সালাম দিয়েছিলেন। আর আমার মা বোনরা যা করছে, বাবা ওদের ভাষা এত খারাপ, সালাম তো দূরের কথা, ইবলিস বলছে আমরা তো হার খেয়ে যাচ্ছি, এই ভান্ডারে টাকা দিচ্ছে না, আমার কাছে দাম দিচ্ছে না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবীর দেওয়ানারা, কোন নবী জলসায় বসেছি বাবা, কোন আম্মা জান খাদিজাকে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছিলেন। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ নবী বয়স তখন 25 বছর, হুজুরের বয়স তখন 25 বছর। আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, চলো বাবা, চলো বাবা, তোমার জন্য যখন কোনো কাজ মেলে না, খাদিজার বাড়ি তোমার জন্য একটা কাজ হয় কিনা। আল্লাহ নবী হাতটা ধরে আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে নিয়ে গেলেন। ও খাদিজা, আমার ভাইপো মুহাম্মদকে রেখে গেলাম, আমার ভাইপোর জন্য একটা কাজ মেলবে কিনা। আম্মা জান খাদিজা বললেন, আমার বাড়িতে অনেকে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে যাও। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের সামনে বসে বসে কাঁদে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ খাদিজার বাড়িতে আমার কাজ করতে হতো না। ও আল্লাহর বান্দারা, নবী আমার কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। আল্লাহ আজকে আমার আব্বা না, আজ আমার মা না, আমার আহা বলার কেউ হলো না। ও আল্লাহর বান্দারা, নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের সামনে বসে আছেন। আম্মা জান খাদিজা বললেন, ও মায়েসারা, যাও যাও ব্যবসায় চলে যাও, তবে মুহাম্মদকে ব্যবসা নিয়ে যাও। মায়েসারা বর্ণনা করেন 3 মাসের একটা ব্যবসা দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, মায়েসারা বর্ণনা করেন 3 মাসের ব্যবসা নিয়ে আমি মায়েসারা সাথে আল্লাহ নবীকে চলতে লাগলাম। ও আল্লাহর বান্দারা, মায়েসারা বর্ণনা করে আমি আল্লাহ নবীর পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আমি মায়েসারা লক্ষ্য করলাম আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায়, রাস্তার ধারে ছোট ছোট পাথরগুলো আল্লাহ নবীকে দেখে সালাম জানাতে থাকে। হবে না, পাথর নবীকে সালাম দেয়, আর উম্মত হয়ে বলছে নবী মানা যাবে না। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, কোন নবী দশায় বসেছি বাবা, মনটা একটু নরম করো, দেখো না দুফোঁটা চোখের পানি পার হয় কিনা। ও আল্লাহর বান্দারা, মায়েসারা বর্ণনা করে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যান দেখতে পাওয়া যায়, রাস্তার ধারে গাছগুলো আল্লাহ নবীকে দেখে সালাম করে, আল্লাহ নবীকে দেখে সালাম করে। ও আল্লাহর বান্দারা, মায়েসারা বর্ণনা করে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যান, আকাশের এক টুকরা মেঘ আল্লাহ নবী মাথার উপরে ছায়া করিতে থাকে। আল্লাহ নবী বলে আকাশের টুকরো মেঘ রসূলের মাথা ছায়া করছে। মায়েসারা আল্লাহ নবীকে নিয়ে ব্যবসায় চলে গেলেন। 3 মাসের একটা ব্যবসা,
এক মাসে হয়ে গেছে আল্লাহ নবীকে নিয়ে ফিরে আসেন আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে দেখলেন মায়েসারা ফিরে আসেন আম্মা জান খাদিজা বললেন ও মায়েসারা বলো না ব্যবসাটা কোথায় রেখে এসেছো আম্মা জান ব্যবসাটা কোথাও রেখে আসিলাম 3 মাসের ব্যবসা 1 মাসে হয়ে গেছে 1 গুণ লাভ হওয়ার কথা তবে 3 গুণ লাভ হয়ে গেছে একটু জোরে হবে না তাকবীর দাও নারায়ে তাকবীর 3 মাসের ব্যবসা 1 মাসে হয়ে গেছে আম্মা জান খাদিজা বলেছিলেন ও মায়েসারা একটাবার বলো না কেন ব্যবসায় লাভ হলো মায়েসারা বর্ণনা করে ও মা খাদিজা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বরকত দিয়েছেন আম্মা জান খাদিজা বললেন মায়েসারা এই ছেলেটার সম্পর্কে আমাকে বলো না ও আল্লাহর বান্দারা মায়েসারা বর্ণনা করে ওগো মা খাদিজা আমি আল্লাহ নবীর পিছনে পিছনে চলতে লাগলাম পাথরগুলো নবীকে দেখে সালাম করে গাছগুলো নবীকে দেখে সালাম করে আকাশের মেঘগুলো আল্লাহ নবীর মাথার উপরে ছায়া করতে লাগে ও আল্লাহর বান্দারা আম্মা জান খাদিজা বলেছিলেন মায়েসারা আমার জীবনে 2টো বিয়ে হয়ে গিয়েছিল আমার 2টো স্বামী মারা গেছে আমি খাদিজা আর বিয়ে করব না বলেছিলাম তবে না না আমার টাকা পয়সাগুলো কার কাছে রেখে যাব আমার টাকা পয়সাগুলো যদি আল্লাহ নবীর হাতে উঠিয়ে দিতে পারতাম ইসলামটা তাড়াতাড়ি প্রচার হয়ে যেত মায়েসারা রাসূলুল্লাহ উম্মে আইমাকে সংবাদ উম্মে আইমাকে সংবাদ দেওয়া হলো আম্মা জান খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাবটা দিয়েছেন ও আল্লাহর বান্দারা নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি বিয়ে করবে বলো না বাবা আল্লাহ নবীকে বললেন ও আমার আম্মা জান দুনিয়াতে আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই আমি মুহাম্মদ কেউ আমাকে বিয়ে করতে চাইবে না আল্লাহ নবীকে বলেছিলেন ও বাবা মুহাম্মদ খাদিজা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছেন আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায় ও আমার জননী মা ও আমার আম্মা জান আপনি চলে যান আমার চাচার কাছে চলে যান আমার চাচা জান যদি রাজি হয় আমি বিয়েতে রাজি হয়ে যাব ও আল্লাহর বান্দারা আল্লাহ নবী চাচা জানও রাজি হয়ে গেলেন আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে বিয়ে হবে আল্লাহ নবী মা খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর বিয়ে হবে ও আল্লাহর বান্দারা ও আমার নবী দেওয়ানারা আল্লাহ নবী হুজুর আমার মক্কার বাজারে বসে বসে গেলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমার বিয়ে হবে আমি বিয়ে করতে যাব তবে আমার কাছে এমন টাকা না আমি খাদিজার জন্য 2টো জিনিস কিনে নিয়ে যাব এতটুকু পয়সা আমার কাছে না আল্লাহ নবী হুজুর আমার বাজারে বসে বসে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুহাফা শুনতে পেয়েছে আল্লাহ নবী আজকে বিয়ে করতে যাবে ও আল্লাহর বান্দারা হযরত আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুহাফা আল্লাহ নবীকে ডেকে বললেন ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাবার বলো না বাবা তুমি এখানে বসে কেন কাঁদছো বাবা কেন কাঁদছো বলো না আল্লাহ নবী বললেন চাচা যা দুনিয়াতে আমার আব্বা না দুনিয়াতে আমার মা না
আমি মোহাম্মদ আর বিয়ে করতে যাব, আমার কাছে যেমন টাকা নাই চাচা যাও, আমি খাদিজার জন্য দুটো জিনিস কিনে নিয়ে যাব, এতটুকু পয়সা আমার কাছে না। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর সিদ্দিকের আব্বা হযরত আবু কুহাফা বলেছিলেন, ও বাবা ছেলে কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, তোমার আব্বা তোমাকে ভুলে যায়নি বাবা ছেলে, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, ও বাবা তোমার আব্বা যা ব্যবসা করতে যাচ্ছিল আমাকে ডেকে বললেন, আয় আবু কুহাফা এই টাকাগুলো রেখে দাও, আমার বিবির গর্ভে একটা বাচ্চা এসেছে, টাকাগুলো তার বিয়ের সময় হাতে উঠিয়ে দিও, আমি যদি ফিরে আসি টাকাগুলো আমার হাতে উঠিয়ে দিও। ও বাবা তোমার আব্বা তোমাকে ভোলে না, আল্লাহ নবী কেড়ে ফেলে, আল্লাহ আমার আব্বা আমায় ভুলে যায় না, আমার আব্বা আমার জন্য সব রেখে গেছে। নবী আমার মা খাদিজাতুল কুবরার সাথে বিয়ে করতে চলে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ নবী বিয়ে হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে চিনতে পারি না, হুজুর আপনি আমায় মাফ করে দেবেন, আপনি আমায় ক্ষমা করে দেবেন, তবে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে খাদিজা যা কিছু আছে আমি আপনার কদমে লুটিয়ে দিলাম। একটু জোরে হবে না হুজুর? খাদিজা আজ থেকে যা কিছু আছে আমি আপনার কদমে লুটিয়ে দিলাম। হবে না সুবহানাল্লাহ? সেই আম্মা জান খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি খাদিজা বয়স আমার 25 বছর হয়ে গেছে, আমাকে যদি একটু সময় দাও আমি আমার আল্লাহ ইবাদতে মশগুল হতে যাই। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যান আমি খাদিজা আমার দুতলা বিল্ডিং আছে, যে ঘরটা পছন্দ হয় ওই ঘরে বসে বসে আপনি আল্লাহর ইবাদত করো। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি খাদিজা তোমার ঘরের আমার দরকার না, তুমি যদি আমায় একটু সময় দাও আমি আল্লাহর গুহার ভিতরে গিয়ে আমি আল্লাহর ইবাদত করতে চাই। খাদিজা আমি গুহার ভিতরে গিয়ে ইবাদত করতে চাই। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি খাদিজা বাধা দেব না। আল্লাহ নবীর জন্য মশকে করে পানি দিলেন, কিছু খুরমা দিলেন, কিছু পানি দিলেন, খাদ্য দিলেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার গুহার ভিতরে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। এদিকে অনেকটা দিন হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর জন্য থাকতে পারে না। আমার নবীর কাছে পানি না, আমার নবীর কাছে খাদ্য না, আমার নবীর কাছে খুরমা না, আমার নবী না খেয়ে অনাহারে থাকবে। আমি খাদিজা আমি কেমন করে পানি পান করব, আমি কেমন করে খাদ্য খাবো? ও আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা মশকে করে পানি নিলেন, কিছু খুরমা নিলেন, খাদ্য নিলেন, ছোট একটা পুটলি করে কবিরা দিশতিরা আম্মা জান খাদিজাতুল কুবরা ঘর থেকে বার হলেন। কোন বেঈমান কোন বেদিনকে জেগে আছেন না, সবাই আরামে বিছানায় ঘুমিয়ে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা ছুটে 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 পাহাড়ের কাছে দাঁড়িয়ে গেলেন, হাত দিয়ে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি খাদিজা এই পাহাড়ের উপরে উঠতে পারবো না,
আল্লাহ আমার নবী না কেউ অনাহারে আছে, আমি খাদিজা এই পাহাড়ে ওঠার মতো তৌফিক দাও। ও আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে পাহাড়ে হাত দিতে 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 আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা এসেছি। আল্লাহর নবীকে দেখতে পেলেন না, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবীকেও মেরে দিয়েছেন, আমার নবীকেও ধরে নিয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা অজানা চিৎকার করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা, আমি থাকতে পারি না, হুজুর আপনি কোথায়? আল্লাহ নবী দোয়াটা ছেড়ে দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে আসলেন। ও আমার বিবি খাদিজা, তুমি কেমন করে আসলে বলো না, কোন বেঈমান বেদী তোমার দেখতে পায় না। ইয়া রাসূলুল্লাহ আমি সবাইকে লুকাতে 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 আমি আপনার কাছে চলে এসেছি। হুজুর আমি খাদিজার মনে বড় আশা, আপনি কি খাদিজার উপরে রাজি আছেন? আপনি কি খাদিজার উপরে খুশি আছেন? আল্লাহ নবী বলেছেন, ওগো আমার বিবি খাদিজা, আমি নবী তোমার উপরে একা খুশি না, স্বয়ং আমার আল্লাহ পাক ফেরেশতা মারা পাক সালাম পাঠিয়েছে। আর তো জোরে হবে না, তাকবীর দাও তো, নারে তাকবীর। খাদিজা আমি রাসূল একা খুশি না, আমার আল্লাহ খুশি। আম্মা জান খাদিজা বলেছিলেন, হুজুর আপনি একটু আমার ঘরে আসুন, আমি খাদিজা জীবনে দুটো বিদায়ী কথা বলতে চাই। ও আল্লাহর বান্দারা, নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের দরজাটা লাগিয়ে দিলেন, সেটার বিছানায় বসিয়ে দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার মনে বড় আশা, হুজুর আমি মারা যাব, আমি মরে যাব, তবে আমি খাদিজা পৃথিবীর কোন কাপড় দিয়ে খাদিজার কাপড়ে কাপড় বানাবেন না। আল্লাহ নবী বললেন, খাদিজা তাহলে কোন কাপড় দিয়ে তোমার কাপড়ে কাপড় বানিয়ে দেব? ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার পাগড়ি মোবারকটা দিয়ে খাদিজার কাপড়ে কাপড়টা বানিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি খাদিজা, আমার মাথার একটা পাগড়ি, একটা পাগড়ি দিয়ে তোমার কাপড়ে কাপড় খোলাবে না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার একটা পাগড়ি না, হুজুর আপনার ছেঁড়া পাগড়ি গুলো আমি খাদিজা ফেলে দেয় না, আমি খাদিজা সেলাই করে আমার ঘরের ভিতরে মজুদ রেখে দিয়েছি। হুজুর আমি পাগড়ি গুলো ফেলে দেই। আল্লাহ নবী বললেন, খাদিজা, ও আমার বিবি খাদিজা, ও আমার বিবি খাদিজা, আমার মাথার পাগড়ি মোবারকটা দিয়ে তোমার কাপড়ে কাপড় বানাতে কেন বললে বলো না? আম্মা জান খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার বিশ্বাস, আপনার মাথা পাগড়ি দিয়ে যদি খাদিজা কাপড়ে কাপড় বানিয়ে দেন, খাদিজার বিশ্বাস কবর খাদিজার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দ্বিতীয় নাম্বার আশা, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোনা তো আমার গায়ে লাগাবেন না। আল্লাহ নবী বলে, খাদিজা কোন কাপড় কোন
আতর লাগিয়ে দেব। আম্মা জান খাদিজা বললেন, হুজুর আমার ঘরের ভিতরে আমি আতরটা মজবুত করে রেখেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি খাদিজা, কোন আতরের কথা বলছো বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সারাদিন দিনের দাওয়াত দিতে যান, হুজুর আপনি ঘরে ফিরে একবার খাদিজা খাদিজা বলার সাথে সাথে আমি খাদিজা আপনার সেবায় মশগুল হয়ে যেতাম। একটু জোরে হবে না, চিল্লে হবে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার ঘরে যখন আসেন, আপনি আমার সামনে বসে থাকতেন, আপনার মুখমণ্ডলটা দিয়ে, আপনার নুরানি চেহারাটা দিয়ে ঘামগুলো গড়িয়ে পড়তো। আমি খাদিজা ওই ঘামগুলো ফেলে দে না, আমার ঘরের ভিতরে মধু রেখেছে কেন না, আমি খাদিজার বিশ্বাস আপনার গায়ের ঘাম মিসকে আম্বারের থেকে সুগন্ধ হবে না। আর এখন বলছে নবী মানা যাবে না। আম্মা জান হালিমা তো সাদিয়া বলতেন, নবী আমার ঘরে যখন ছিলেন, আমি হালিমা আল্লাহ নবী যেখানে পেশাব পায়খানা করেছেন, আমি হালিমা ছুটে ছুটে চলে যেতাম, গিয়ে দেখতাম না সেখানে পেশাব পায়খানা না, ওই জমিটা দিয়ে আতরের সুগন্ধ বার হয়। তাহলে নবীও যা আমরা তাই, কথা ঠিক নাকি না? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা মরে যাব, আমি খাদিজা বিদায় নেব, তবে ইয়া রাসূলুল্লাহ কোন কপুর আমার মুখে দেবেন না। হুজুর আমি কপুরটা ঘরের ভিতরে রেখে দিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা কোন কপুরের কথা বলছো বলো না। আল্লাহ নবীকে বললে, হুজুর আপনি যখন সারাদিন দিনের দাওয়াতে ওই মক্কার মানুষেরা ওরা আপনাকে কত মারা মারত, আপনার গায়ে রক্তগুলো জড়িয়ে দিত, আমার ঘরে আসার পরে আমি খাদিজা আপনার সেবায় মশগুল হয়ে যেতাম। হুজুর আপনার কদমে নিচে মাটিগুলো আমি খাদিজা ফেলে দেই না, আমার ঘরের ভিতরে মজুদ রেখেছে। হুজুর খাদিজা মারা যাবার পরে ওই ধুলোবালিগুলো আমার মুখে লাগিয়ে দেবে, ওটা আমার কপুর হিসাবে ব্যবহার করে দেবে। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি তোমার দাবিটা মেনে নিলাম। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজা 4 নাম্বার আশা হলো আমি খাদিজা মারা যাব, হুজুর আমি বিদায় নেব। হুজুর সবাই কবরে রেখে 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে যাবে। হুজুর আপনি যেন আমার কবরটা ছেড়ে যাবেন না, আপনি আমার দাবিগুলো মেনে নিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি খাদিজা আমি তোমার দাবিগুলো মেনে নিলাম। এই দাবি মানার পরে 2.5 মাস পরে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জানকে গোসল দেওয়া হলো, কাপড়ে কাপড় পরানো হলো, জানাজার নামাজ দেওয়া হলো।
মাটি আয় করে লাল বাবারা কবরে রাখা হলো। সকলে 3 মুঠো মাটি দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দিয়ে আল্লাহ নবী সাহাবারা বর্ণনা করে, আমরা দূরে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ নবী সাহাবারা বলে, আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে বসে রইলেন। আল্লাহ নবী দুটো হাত দিয়ে খাদিজার কবরের মাটিগুলো সরাতে লাগলেন। আল্লাহ নবী সাহাবারা বলে, নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের উপরে শুয়ে পড়লেন। আল্লাহ নবী দোয়া করলেন, সাহাবাদের মাঝে ফিরে গেলেন। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মা খাদিজা কবরের পাশে বসে রইলেন? আপনি কেন দুটো হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলেন? হুজুর আপনি কেন মা খাদিজা কবরের উপরে শুয়ে পড়লেন? আপনি কেন দুটো হাত দিয়ে দোয়া করলেন, চলে আসলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ইন্নী আরা মা লা তারাউনা। ও আমার সাহাবারা, আমি নবী আমার দেখা তোমাদের দেখা সমান মনে করো না। আমি রাসূলুল্লাহ, আমি ডাইনে যত দেখতে পাই, আমি নবী বামেও ততটা দেখতে পাই। আমি নবী উপরেও যত দেখতে পাই, আমি নবী নিচেও ততটা দেখতে পাই। জোরে হবে না, চিল্লে হবে না, তাকবীর দাও, নারায়ে তাকবীর। ও সাহাবারা, বাবারা বাবারা বাবারা, আমি তোমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে বসে রইলাম। আমি নবী দেখলাম খাদিজা কবরটা আস্তে আস্তে ছোট হয়ে আছে। আমি নবী থাকতে পারি না, না না, আমার খাদিজা ছাড়া আমি রাসূলুল্লাহ, আমি যখন একা একা ঘুরতাম, খাদিজা আমার দুঃখে দিনের সাথে, খাদিজা আমার অভাবে দিনের সাথে। ও আমার সাহাবারা, আমার খাদিজা কষ্টে থাকবে, আমি নবী সইতে পারি না। ও আমার সাহাবারা, আমি তোমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের মাটিগুলো শোনাতে লাগলাম। খাদিজা কবর কথা শোনে না। ও আমার সাহাবারা, আমি তোমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের উপরে শুয়ে পড়লাম। সিনা মোবারকে চাপ দিলাম, খাদিজা কবর কথা শোনে না। আমি নবী আর থাকতে পারি না, আমি দুটো হাত দিয়ে দোয়া করলাম। আওয়াজ হয়ে গেল, আয় খাদিজার কবর, আমার হাবিবের মনে ব্যথা দিও না। আয় খাদিজার কবর, আমার হাবিবের মহব্বতে খাদিজার কবর চওড়া হয়ে যা। হবে না, কার দোয়া? নবীর দোয়া। তাহলে নবীর প্রথম পরীক্ষা হলো সাহাবে আবু তালেব, দ্বিতীয় পরীক্ষা হলো রাসূলুল্লাহ চাচা যান বিদায় নিলেন। 3 নম্বরে একই বছরে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা বিদায় নিলেন। নবী আমার কোথায় থাকবে? আল্লাহ নবী কাঁদতে কাঁদতে আম্মা জান ফাতেমার কাছে চলে গেলেন। ও আমার বেটি ফাতেমা, ও গো আমার জননী ফাতেমা, তোমার আব্বা জান তোমার আম্মা জান বিদায় নিয়েছে। ও গো মা ফাতেমা রে, আমি নবী তোমার চেহারাটা দেখলে, তোমার মুখটা দেখলে আমার আব্বা মায়ের কথা আমি ভুলে যেতাম। আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আমার আব্বা জান, আমি ফাতেমা আপনার মুখটা দেখলে আমার মায়ের কথা আমি ফাতেমা ভুলে যেতাম। কি আদর্শ! আল্লাহ নবী মা ফাতেমাকে কত ভালোবাসে। আল্লাহ রসুলের কোলে একদিকে হাসান হুজুর বসে আছে, আর একদিকে হযরত ইব্রাহিম বসে আছে।
ইব্রাহিম হলেন আল্লাহ রসুলের কলিজার সন্তান, আর হাসান হুজুর হলেন মা ফাতেমার সন্তান। ফেরেশতা জিজ্ঞাসা এসে বললে, হুজুর আল্লাহ পাক জানিয়েছেন আপনি কাকে দেবেন, হাসানকে দেবেন না ইব্রাহিমকে দেবেন? রাসূলুল্লাহ কিছু বললেন। দুই সন্তানকে ঘরের ভিতরে রেখে নবী অজান কাঁদছে, আল্লাহ আমি কাকে দেব? একদিকে আমার হাসান, একদিকে আমার ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আমার কলিজার টুকরা, আল্লাহ হাসান আমার কলিজার টুকরা। আল্লাহ আমার ইব্রাহিম যদি চলে যায় আমি নবী সইতে পারবো, তবে আল্লাহ আমার হাসান যদি চলে যায় আমি রাসূল যতদিন বেঁচে থাকবো আমার মা ফাতেমার কান্না আমি নবী সইতে পারবো না। যদি হবে না একটু চিল্লে হবে না? আল্লাহ নবী থাকতে পারলেন না। হুজুর বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ আমার ইব্রাহিম যদি চলে যায় আমি নবী সইতে পারবো আল্লাহ, তবে আমার হাসানের আমার মা ফাতেমার কান্না আমি নবী সইতে পারবো না। আল্লাহ আমার হাসানকে দুনিয়ায় রেখে আমার ইব্রাহিমকে তুলে নাও। আল্লাহ নবী বলে, মা ফাতেমা, ও আমার মা ফাতেমা আমাকে একটু বিদায় দাও মা, আমি রাসূলুল্লাহ ওই তায়েফের মাটি থেকে ঘুরে আসতে যা। আল্লাহ নবীকে বললে, হুজুর আপনি যান, আব্বা যান আপনি কাকে নিয়ে যাবেন? আল্লাহ নবী বললেন, মা আমার পালক পুত্র হযরতে যায়েদকে নিয়ে যাব। আল্লাহ নবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহ নবী তায়েফের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী তায়েফের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, আয় তায়েফবাসীরা, আমি নবী তোমাদের মাঝে এসেছি। ও তায়েফের মানুষেরা, আজকে আমি নবী হয়ে এসেছি, একটা বার আমার হাতে হাত দিয়ে কলেমাটা যদি পড়ে দিতে পারো আমি নবী কথা দিলাম আমি তোমাদের না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। ও আল্লাহর বান্দারা, নবী আমার তায়েফের মানুষদের ডেকে বললেন, আয় তায়েফবাসীরা, একটাবার কলেমাটা পড়ে নাও। ওই তায়েফের মানুষেরা ওরা আমার নবীকে চিনতে পারলো না, আমার নবীকে পাথর দিয়ে মারলো, নবীর গায়ে তত মোবারক মারলো। আল্লাহ নবীর দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, আল্লাহ নবীর দেহ থেকে খুনগুলো গড়িয়ে যায়। ওই তায়েফের মানুষেরা ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিল, যাও যাও যাও। আল্লাহ নবীর পায়ে রশি দিয়ে ওরা টানতে শুরু করলো। নবী আমার হুজুর আমার তায়েফের ময়দানে পড়ে গেল। আল্লাহ নবী মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। হযরত পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী মাঝে মাঝে হুঁশ ফিরে বলে, বাবা যায়েদ, ও বাবা যায়েদ, ওদের যেন কিছু বলো না, ওদের যেন কিছু বলো না। আল্লাহ নবী হুজুর আবার বেহুশ হয়ে গেলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পাজা করে পাহাড়ে গায়ে হেলা দিয়ে দিলেন। আল্লাহ নবীর দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, আল্লাহ নবীর দেহ দিয়ে খুনগুলো গড়িয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও আমার নবীর দেওয়ানারা, ও আমার দাদা পীর কেবলার ভক্ত মুরিদেরা, আল্লাহ নবীর দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার গায়ের জামাটা খুলে নিয়ে আল্লাহ নবীর রক্তগুলো মুছিয়ে দিচ্ছিলেন, আল্লাহ নবীর খুনগুলো মুছিয়ে দিচ্ছিলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর রক্ত গোড়াতে 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 আল্লাহ নবী কদমে নিচে চলে গিয়েছেন। আল্লাহ পাক থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের মোরা মেরেছে
তবে আমার হাবিবের রক্ত গোড়াতে 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 কদমের নিচে চলে এসেছে। আমার হাবিবের রক্ত যদি ওই তয়েবের ময়দানে পড়ে যায়, আমি আল্লাহ তয়েববাসীকে ধূলিসাৎ করে দেব। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শত নূরের ডানা টেনে আল্লাহ নবী কদমের নিচে ডানাগুলো বিছিয়ে দিলেন। আল্লাহ নবী মাঝে মাঝে হুঁশ ফিরলেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার, আল্লাহ নবী হুঁশ ফিরলেন। পাহাড়ে ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন না, একটা বার যদি হুকুম দেন এই তয়েব মানুষদের আমরা ধ্বংস করে দেব, পাহাড়টা উঠে দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, ও আমার আল্লাহর ফেরেশতারা, এরা আমায় চেনে না, এরা আমি কে জানে না। আজকে যদি এরা মারা যায়, কারা আমাকে নবী বলে ডাকবে? ও আল্লাহর ফেরেশতারা, আজকে এরা হয়তো আমায় নবী বলে না মানতে চাইলো, এদের বাচ্চাগুলো একদিন আমাকে নবী বলে মেনে নেবে। একটু জোরে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ জীবনে অনেক পরীক্ষা হয়েছে, তবু রাসূলুল্লাহ কলেমা দাওয়াত বন্ধ করলেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি বাপজি? ছেড়ে দেবো? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এ তো রাজারহাট পৌঁছায়নি, আরো জোরে নারায়ে তাকবীর। এখন সামনে তার জায়গা নেই, করে টান। হ্যাঁ, আমার অনেক ভাইরা ঠান্ডায় বসে আছে, মানে ছাউনি ছাড়াও বাইরে বেরিয়ে গেছে। আসুন একটু রাসূলের সালাম পড়বো। ইয়া নবী, সামনে আগে আছে, সামনে আগে আছে, সকলে সামনে আগে আছে, পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে ঠান্ডায়, আগে আছে। এতটা মানুষ ধরে ধরে পড়ুন না। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। উড়েলো আল্লাহ ও বাগানি পোহানো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমেনা নয়নের মনি। ইয়া নবী সালামুন ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন। পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখিতে, একবার দেখা দাও নবী স্বপ্নে, কবে যাব আবার মদিনাতে? আরবে সালাম ইয়া হাবিব সালাম সালামতুল্লাহ। বস বস এখানে বস।
আল্লাহ আর আমার নসিবে কালেকশনই পড়ে বড় জলসা করার লাইন কালেকশন বসে গেছে। তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো চিল্লে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর অনেক ভাইরা এসেছে, আমাদের দোয়া করেন তো নাকি? দোয়া করেন না? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী জওয়ানেরা, বাবারা শুনে রেখে দাও, মারা যাব, মরে যাব, তবে যদি ঈমানটা নিয়ে কবরে যেতে না পারে আমার নবীর সঙ্গেও দেখা হবে না। হবে না। ও বান্দারা, আমাদের জীবন চলে যাবে, জীবনটা দিয়ে দেব, তবে নবীকে ছাড়বো না। জোরে হবে না সুবহানাল্লাহ। 26 সালে ঈমান কেনা বেচা হবে বাপ, সেদিন সামনে আসছে, রক্ত গড়িয়ে যাবে। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নবীর কথা কারা ভালোবেসেছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একবার কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি যদি তোমাকে কলেমা পড়িয়ে দেই তুমি কলেমাটা ধরে রাখতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জীবন যদি চলে যায় আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে কলেমাটা ছাড়বো না। একটু জোরে হবে না? হুজুর আমার জীবনে সব দিতে রাজি, কলেমা ছাড়া। আমরা কি ছাড়বো নাকি? হ্যাঁ, ও আল্লাহ বান্দারা, যুবকেরা, রাস্তায় দেখতে পাওয়া যায় আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা হয়তো দরুদ শরীফ দিনে একবার পড়তো না পারলো, রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে তাগালে দেখতে পাওয়া যায় আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যদি পড়ে না আমার আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসে। হবে না, চিল্লে হবে না। তবে নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, শুধু ব্যানারটা নিয়ে। নবী যেটা অন্তর দিয়ে ভালোবাসতে বলেছেন সেটাই বাঁচতে হবে। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দাওয়া থেকে কলেমাটা পড়ে হুজুর আমার রাস্তা দিয়ে চলতে লাগলেন। আচ্ছা কায়দারের সঙ্গে দেখা হয়ে গেল। ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কোথায় কোথায় গিয়েছিলে বাবা বলো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বাবা বাদশাহ নামদার, আমি এই মুহূর্তে রাসূলুল্লাহ হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাদশা কায়দার বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি কলেমা পড়েছো? আয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এতিমের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? বাদশা তখন বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাকে একবার মেনে নাও, নবীকে একবার ছেড়ে দাও, কলেমাটা ছেড়ে দাও। আমার জীবনে যত টাকা পয়সা আছে আমি তোমার নামে অর্ধেকটা লিখে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমার জীবনও যদি চলে যায় আমার জীবনটা দিয়ে দেব, তবে কলেমাটা ছাড়তে পারবো না।
মন খুলি হবে না তাকবীর দাও তো নারায়ে তাকবীর আল্লাহ বান্দারা কেমন ইমানদার ছিলেন কি ইমান মজবুত ছিলেন বাবা ও আল্লাহর বান্দারা আজকে আমরা একটু ভয় দেখালে প্রতিবাদ বন্ধ হয়ে যায় নাকি বন্ধ হয়ে যায় ও আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা ওলামা বুঝে লাভ হবে না বাবা আমি চলে যাব মারা যাব মরে যাব আল্লাহর বান্দারা হাত দেখা হবে কি জানে না জীবনে হয়তো এটা শেষ জলসা হতে পারে ও আল্লাহর বান্দারা আল্লাহর নবী সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছিলেন আল্লাহর নবীকে কতটা মহব্বত করেছিলেন ও আল্লাহর বান্দারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেঈমানেরা টাকা দিয়ে কিনে নিয়ে গেছেন খাব্বাবকে একটু স্পেশাল করে মারবে বেঈমান ও মায়া খাব্বাব হুজুরকে এত মারা মারে হুজুর যখন বেহুশ হয়ে যায় বন্দি শিবিরে ফেলে রেখে আছেন হযরত খাব্বাব হুজুরকে খেতে দেয় না ও মায়া দাসী বলছে আল্লাহ আজকে যেন গিয়ে দেখে খাব্বাব হুজুর মারা গেছেন ও আল্লাহর বান্দারা যে বান্দা আল্লাহ হয়ে যায় আল্লাহ পাক সেই বান্দারই হয়ে যায় হযরত খাব্বাব হুজুরের মাথার কাছে জান্নাতি ফলগুলো পড়ে আছে একটু জোরে হবে না তাহলে কে খাওয়ালো জোরে বলে আর আমরা কার ভাষা মেম্বার একটু তেরফুলটা হইতো ও যুবকেরা জওয়ানেরা হকের রাস্তায় চলতে গেলে অনেক পরীক্ষা হবে বাবা চলো বাবা এগিয়ে যাই আল্লাহ নবী সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুরকে এত মার মারলেন হুজুর দুনিয়া থেকে সরে যায় না বেঈমান বলেছিলেন ও বাবা খাব্বাব আজকে তোমাকে শুলে চড়িয়ে মারা হবে তোমার মনে কি আশা আছে বলো না হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ওগো বেঈমানেরা আমাকে এক লোটা পানি দাও আমায় একটা ধারালো অস্ত্র দাও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দু জায়গা লোমগুলো সাফ করে নিলেন হুজুর আমার উযু করে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন সালাম ফিরিয়ে দোয়া করেন আল্লাহ পাক এরা আমার নবী দরবার থেকে মুনাফিকি করে নিয়ে এসেছে আল্লাহ আমি খাব্বাব মরে যাব আল্লাহ আমি খাব্বাব মরে যাব আল্লাহ আমি বেঁচে থাকা কালে আমার সালামটুকু রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিও আল্লাহ আমি খাব্বাব বেঁচে থাকা কালে আমার সালামটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিও একবার জোরে হবে না সুবহানাল্লাহ একটু বলবো কালেকশন করো ভাই বাবা অনেক টাকা খরচ বাবা এখন একটু কালেকশন করতে হবে না আপনারা চলে যাবেন চলে যাবেন একটু তাকবীর দাও তো নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহ বান্দারা যুবকেরা জওয়ানেরা ও আমার নবী দেওয়ানারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুলে চড়িয়ে দিয়েছেন শুলটা পেটের ভিতরে ঢুকে যায় ওই সময় বলেছিলেন ও বাবা খাব্বাব এই কষ্টটা না দিয়ে তোমার নবীকে যদি দেওয়া হতো তুমি মনে মনে আনন্দ পেতে মনে মনে খুশি হতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আয় বেঈমানেরা আয় বেদিনেরা আমি খাব্বাব বেঁচে থাকা কালে আমার নবীর সামনে দিয়ে হেঁটে যাবে আমি খাব্বাব অতটুকু কষ্ট আমার নবীর পায়ে একটা ফুলের কাঁটা ফুটে যাবে আমি খাব্বাব বেঁচে থাকা কালে অতটুকু কষ্ট সইতে পারবো না একটু জোরে হবে না আল্লাহর বান্দারা কে আছো বাবা ওই নবীর মহব্বতে নবীকে আমরা ভালোবাসি নবী আমাদের জান নবী আমাদের ঈমান কে আছো বাবা ওই নবী নামে 2000 টাকা দেবে 2000 টাকা শিগগির বল অস পরে করব বাবা
2000 টাকা আমার কোন ভাই দেবে? ওই তো হাত উঠিয়েছে, কি নাম ভাই? আল্লাহ আমার রাজু ভাই, তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমার রাজু ভাই 2000 টাকা। পানি কই? না না, গরম পানি আছে। আমার রাজু ভাই 2000 টাকা। আল্লাহ দান কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ রাব্বা মা দাদু দাদি নানা নানিটা কবরে, কারো কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে দাও সকলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 2000 টাকা কে দেবে? 2000 টাকা। ওটা হাতটা তুলে, 2000 টাকা আমার কোন ভাই দেবে? আমি ইসমাইল আমিনী বসিরহাট দরবার শরীফ থেকে এসেছি, একটু দোয়া করো। 2000 টাকা তাড়াতাড়ি বলো। আল্লাহর কোন বান্দা নবীর মহব্বতে 2000 টাকা দেবে? আগের বছর অনেক আপনারা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা কাছে যাও, দেখো দুটো নাম দেয় কি, আমার ভান্ডারে তো অনেক টাকা আছে, শিগগির যাও মা বোনদের কাছে। কই 2000 টাকা? 2000 টাকা কে দেবে? নবীর মহব্বতে কে দেবেন? তাড়াতাড়ি বলে। 2000 টাকা নবীর স্মরণে, আব্বা মা কবরে, দাদা দাদি কবরে, তাদের জন্য দোয়া হবে। 2000 টাকা কে দেবে? হাত তোলো, একটু তোলো না, আমি ডাক ডাক। তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এটা শেখ রাজু, ওটাও রাজু। আরে আল্লাহ রে, দুই ভাই মিলাস তো। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার শেখ রাজু ভাই থাকতে পারে না, আল্লাহ নবীর স্মরণে 2000 টাকা। আল্লাহ তা কবুল করো, ওই আশা পূরণ করো, হায়াতে বরকত দাও। আল্লাহ পাক আমার দাদু দাদি নানা নানি যারা কবরে, কারো কবরে যদি আযাব হয়, আল্লাহ আযাবুল কবর মাফ করে দাও। আল্লাহ মরণের আগে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দেন সকলে আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দারা কি আছো বাবা? আল্লাহ নবী বলতেন আমার আবু বকর জান্নাতি জান্নাতি জান্নাতি, তামাম উম্মতের ইবাদত গুলো এক পাল্লায় রাখলে যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল অপার পাল্লায় রাখলে আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কে আছো বাবা? ওই আবু বকর সিদ্দিকের নামে 2000 টাকা দেবে। আবু বকর হুজুরের সাথে আপনার জান্নাত নসিব হবে। 2000 টাকা কে দেবে? তাকবীর দাও, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আল্লাহ আমার আশরাফ ভাই থাকতে পারে না, আল্লাহ আমার আবু বকর হুজুরের নামে 2000, আল্লাহ তার কবুল করো, ওই আশা পূরণ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ইদারে রসিলা করে কিয়ামতের দিনে যখন কেউ কারোর হবে না, মাথার কাছে ঘিনুগুলো, মাথার কাছে সূর্য যাবে, ঘিনুগুলো টপক 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 করে ফুটবে। আল্লাহ আবু বকরের হুজুরের সাথে আমার ভাই জান্নাত নসিব করে দিও। ও আল্লাহর বান্দারা কে আছো বাবা? আল্লাহ নবী বলতেন আমার ওমর জান্নাতি, হাজার তোমার হুজুর আমাদের রাস্তা দিয়ে যায়, 40 দিন ওই রাস্তায় শয়তান যায় না বাবা। ওমর হুজুর জান্নাতি, কে আছো বাবা? ওই ওমর হুজুরের নামে 2000 টাকা। ওমর হুজুরের নামে 2000, ওমর হুজুরের সঙ্গে জান্নাত হবে। 2000 টাকা কে দেবে? এতটা মানুষ ওমর হুজুরের নামে 2000 টাকা। বলো কি হবে? ওমর হুজুরে ভালোবাসিনি আমরা নাকি?
আমার ভাই কি নাম? আল্লাহ আমার মোহাম্মদ কালাম ভাই থাকতে পারে না। ওমর হুজুরের নামে 2000 টাকা আল্লাহ দা কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, ওমর হুজুরের সাথে আমার ভাইয়ের জান্নাতটুকু নসিব করো। কে আছো বাবা? আল্লাহ নবী বলতেন আমার ওসমান জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ নবী বলতেন আল্লাহ আমার প্রথম একটা মেয়ে ওসমানকে দিয়েছিলাম, সেটাও মারা গেলেন। আল্লাহ নবী আর একটা মেয়ে দিয়েছিলেন, সেটাও মারা গেলেন। আল্লাহ নবী বলতেন আল্লাহ আমার যদি আরো মেয়ে থাকতো আমার জামাতা ওসমানকে দিয়ে দিতাম। কে আছো বাবা? ওই ওসমান হুজুরের সাথে জান্নাতে যাবে, 2000 টাকা কে দেবে? বলো ওসমান হুজুরের নামে 2000 টাকা। ওই পিছন একটা হাত উঠিয়ে বলো হুজুর আমি ওসমান হুজুরকে ভালোবাসি, রাসূলুল্লাহ জামাতা ওসমান হুজুরকে ভালোবাসি। ভাইয়ের নাম কি নাম? ওই ভাই ওই তো ভাই হাত উঁচু করো ভাই একটু। আল্লাহ আমার রাসে ভাই থাকতে পারে না। ও রব্বুল আলামিন আল্লাহ ওসমান হুজুরের নামে 2000 টাকা আল্লাহ বান্দা কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ আমার ভাই হায়াতে বরকত দাও। আব্বা মা দাদু দাদি নানা নানি যারা কবরে, কারো কবরে যদি আযাব খায় আযাব কবর মা করে দাও। ও আল্লাহর বান্দারা কে আছো বাবা? আল্লাহ নবী বলতেন আমার আলী জান্নাতি। আল্লাহ নবী বলতেন আমার জামাত আলী যত জান্নাতে না যাবে জান্নাতের আশঙ্কা মিটবে না। কে আছো বাবা? ওই আলী হুজুরের নামে 2000 টাকা আলী হুজুরের সাথে জান্নাত হবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু জোরে চিল্লে দাও, নারায়ে তাকবীর। ভাই নাম কি? নওশাদ আলী। নওশাদ ভাইয়ের নামে আল্লাহ নওশাদ ভাই থাকতে পারে না। 2000 টাকা আল্লাহ দা কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। সকলে আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দারা মুজাহিদুস সামাদ দাদা বের কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে, হুজুর আমার আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশ